শিরিকটা কত মারাত্মক আল্লাহর কাছে। হযরতে লোকমান যে চিরন্তন হয়ে আছে একটাই মাত্র কারণ, তিনি তার সন্তানকে আমার আল্লাহর পরিচয়ে শিরিকের বিষয় বলেছিলেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লোকমানের এই কথাটা আমার আল্লাহ এত বেশি পছন্দ করেছে, তাফসীর পড়তে গিয়ে তার চেহারার একটা বর্ণনা দেখছিলাম। ঠোঁটগুলো ছিল ঝোলা, মাথার চুল ছিল কেকড়ো টুকরা টুকরা, এরপরে গায়ের রং ছিল হাড়ির তলা যেরকম, ওর চাইতেও বেশি কালো। বলেন তো এই যে কোয়ালিটি গুলো বললাম তার শরীরের, একবার দেখলে আর একবার দেখতে মন চাবে। মানুষটাকে আল্লাহ এমন চিরন্তন করে দিয়েছে, তার নামে 4 পৃষ্ঠার একটা সূরা আছে কোরআনে। 34টা আয়াত সম্বলিত একটা সূরা দিয়েছেন পুরা কোরআনে, যারা এক একটা অক্ষর পড়লে কমপক্ষে 10টা করে নেকি পাওয়া যায়। কোন মার বাবা যদি লোকমান আলাইহিস সালামের এই যে নসিহত গুলো তার সন্তানকে করে মানাতে পারে, ওই বাবাও সাকসেস, সন্তানও সাকসেস। আমরা লোকমানের মতো আমাদের পরিবারটা, আমাদের সন্তান আদি যারা, এদেরকে যেন উপদেশের ভেতরে রেখে কামিয়াবি করতে পারি, বলেন আমিন। সাতক্ষীরাবাসী, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এখান থেকে, রব্বুল আলামিন বলেন সবচাইতে বেশি রাগ হয় আমার মুশরিকদের কাজ কারবারে, কারণ শিরিক করলে আমার আর সহ্য হয় না বান্দার প্রতি। এই জন্য সব অপরাধ মাফ করে দিলেও দিতে পারি, শিরিক মাফ হবে না। আমি আবার বলছি, মুসলমান আমরা এদেশে 92 ভাগ। জীবনেও শয়তান এসে আমাদেরকে মূর্তি পূজা করতে বলবে না, কিন্তু মূর্তি পূজা করলে যা হয় শিরিক, ওই রকম শিরিক আমাদেরকে অবশ্যই শয়তান দুনিয়ায় করাবে। আর শিরিক করলে যেহেতু আমরা মুশরিক হয়ে যাব, মুশরিক হলে সবচাইতে বেশি আমার কাছে খারাপ লাগবে আল্লাহর বিধানের কথা শুনলে। সুতরাং এই বাংলাদেশে 92 ভাগ মুসলমানের, যাদের কাছে এই দিন কায়েমের কথা শুনলে মন খারাপ হয়, কষ্ট লাগে, খারাপ লাগে, অপছন্দ হয়, আপনি বুঝবেন, মনে করবেন যে আপনি শিরিক করে মুশরিক হয়ে গেছেন। হয়তো আপনি টের পাচ্ছেন না কিভাবে হচ্ছেন, এটা আপনি আবিষ্কার করবেন। রব্বুল আলামিন বলেন সবাইকে দিয়ে আমি এ কাজ করাবো না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আমি আল্লাহ যাকে ইজতেবা করি, মানে নির্বাচিত করি, পছন্দ করি, আমি যাকে ছাঁটাই করি না, বাছাই করে নিয়ে আসি। এই মানুষটা কেন বাছাই করা হয় জানো? ওয়াহদি ইলাইহি মান ইউনিব, যে লোকটা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায়, তাকে আমি দিন কায়েমের কাজে লাগিয়ে দেই। দিন কায়েমের জন্য যখন সারিবদ্ধ হয়, কাতারবদ্ধ হয়ে সর্বাত্মক ভাবে চেষ্টা করে, এই কাতারটা আমি আল্লাহর কাছে তখন সবচাইতে বেশি পছন্দনীয়, সবচাইতে বেশি আনন্দের মনে হয়। আপনি ওই কাতারে আছেন কিনা আমি জানি না, আল্লাহ যেন ওই কাতারে আপনাকে শামিল করেন, বলেন আমিন। দ্বিতীয় নম্বরের কাতারের নাম হচ্ছে সালাতের কাতার। মানুষ যখন সারিবদ্ধ হয়ে নামাজে সেজদা দেওয়ার জন্য কাতারবদ্ধ হয়, নবীজি বলেন এই কাতারটা আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি ভালো লাগে দেখতে। এই জন্য আমি হাদিসের ভেতরে বারবার দেখেছি, নামাজে দাঁড়ানোর পরে ইমাম সাহেব আগে কাতার সোজা করো, এই কথা বলে। কাবা শরীফে যতবার নামাজ পড়েছি ততবার আমি দেখেছি কাবা শরীফে একামত শেষ হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব 3 বার বলে কাতার সোজা করেন। ওই সময় বুঝতাম না 16 সালে, কিন্তু এই 10 বছর পরে এখন আমি বুঝি যে কথাটার গুরুত্ব কি। 1500 বছর আগে নবীজি এই কথাটা বলেছিলেন যে নামাজ পড়তে হলে কাতার সোজা করো।
এটা মানে খালি শুধু নামাজের কাতারই সোজা না, কাঁধে কাঁধ মিলিয়ে পায়ের কাঁধে পা মিলিয়ে কাতার সোজা না। এটা যদি শুধু এতটুকুই হয়তো জীবনেও 3 বার করে ইমাম সাহেব প্রত্যেক ওয়াক্তে বলতো না। এখন এই 26 সালে এসে বুঝে ফেলেছি যে আসলে কত গুরুত্বপূর্ণ বিষয় কাতার সোজা করা। 5 বার ইমাম সাহেব ট্রেনিং দিচ্ছে আপনাকে। হ্যাঁ, মুসল্লিরা কাতারটা সোজা করো মানে এই পৃথিবীতে এখন প্রায় 57টা মুসলমান রাষ্ট্র আছে। এই মুসলিম দেশগুলো যদি সত্যি কাতার সোজা করো, কারণ আল্লাহর বিধান এখন পালন করা হবে। কয়টা? একটা। সেজদা দেওয়ার বিধান, আল্লাহর বিধানটা এখানে পালন করা হবে। এই জন্য আমরা কাতার সোজা করো। এই সেজদার মতো বিধান এখনো আল্লাহর 499টা আছে। ওই বিধানগুলো তো আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব জীবনে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। যদি সত্যি ওই 499টা বিধানও পালন করার জন্য এই শিক্ষাটা আমরা নিয়ে যেতে পারতাম, 57টা মুসলমান দেশ, আল্লাহর কসম ইসরায়েল তার এই জুলুম বন্ধ করতে বাধ্য হতো। ভারতের মাটিতেও যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ওদেরকে মালায়ন বলা হয়, মালউন মানে অভিশপ্ত। সেখান থেকে আমরা বাংলায় মালায়ন বলি। মালায়নের বাচ্চা বলে না, মালউন মানে অভিশপ্ত। ওরা যেহেতু শিরিক করে মুশরিক হয়ে গেছে, যেন অভিশপ্ত তারা যা করছে। মুসলমানেরা 850 বছর রাজত্ব করার পরও কোন মানুষের উপরে এইভাবে অত্যাচার করেছে আমরা ইতিহাসে পাইনি। অথচ এরা কয় বছর দায়িত্ব পেয়ে কি আরম্ভ করেছে, আল্লাহর ঘর কতগুলো তারা ভেঙে দিল। তারা সক্ষ ষড়যন্ত্র করে কিছু কিছু জায়গায় মুসলমানের এমন এমন জায়গায় হাত দিচ্ছে। এক লোক নাকি তার বউকে খুব পিটাতো মাঝে মাঝে। বউ একদিন শখ করে বলছে, তুমি যেভাবে মাঝে মাঝে পিটাও, তোমার কি মন, আমাকে কি রাখবা না? আর ও বলছে, কিলের ওজন দেখে টের পাও না? প্রতিবেশী রাষ্ট্র সহ আরো যারা আছে, তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা আজ যা আরম্ভ করেছেন, মুখে এদিকে গণতন্ত্রের কথা, মানবতার কথা যতই বলুক না কেন, আল্লাহর কসম ওরা এক যে এই পৃথিবীতে মুসলমান থাকবে না। আমার এই মাথার ভেতরে যতটুকু এসেছে আমি বুঝে ফেলেছি, বাংলাদেশে হাত তারা দিয়েছে অলরেডি। কোন কারণে এতদিন পরে 8 দিন হাসপাতালে হাত দেওয়া লাগবে আপনাকে? এইরকম অপরাধ 8 দিনের চাইতে বহু এই দেশে ঘটে গেছে, আপনি কিছুই বলেননি। আর আমি এটাও বিশ্বাস করি এ কথা আপনি বলছেন না, আপনাকে দিয়ে বলানো হচ্ছে। সুকৌশলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ধস যেন নেমে যায়। মধ্যবিত্ত এবং গরিব মানুষদেরকে সুলভ মূল্যে যেন মানুষের সেবাটা দোরগোরে পৌঁছে দিতে না পারে। 5 টাকার জায়গায় 50 টাকা বৃদ্ধি করে 55 টাকা খরচ করে যেন দাদাদের কাছে যাওয়া লাগে, এর একটা পাই তারা। মনে করছে দেশের মানুষ কিছু বোঝে না। 6টা শিশু হত্যা হয়েছে, আমরা তীব্র নিন্দা জানিয়েছি, এখনো জানাচ্ছি। যারা এর সাথে জড়িত আছে, যদি অবহেলার কারণে হয় তাদের সর্বোচ্চ শাস্তি দেন। কিন্তু এটা জীবনেও আমরা কামনা করি না। এই কারণে একটা পুরো হাসপাতাল বন্ধ করে দেবেন। শরীরের শক্তি কিন্তু সারা জীবন থাকে না। তোফায়েল আহমেদের দিকে তাকিয়েছেন, মরণের আগে কি হয়েছিল? লোকটার দিকে মাঝে মাঝে তাকাতাম আর ভাবতাম, আল্লাহ এ কি ছিল আর তুমি কি বানিয়েছো? আপনাকেও আমি নাম না নিয়ে বলছি, আপনি কি ছিলেন, কোথায় এসেছেন, কয়দিন পরে কি হবেন, ওইটা একটু ভাবেন। সাতক্ষীরাবাসী, আপনাদের ইমানের যে তাকাজা,
আমি জানিয়ে বাংলাদেশে বললাম না, আমি শুধু হাওয়া দেওয়ার জন্য বলছি তা না। আপনারা পরীক্ষিত মানুষ, আপনাদের বাড়ি ঘরগুলো এই জেলায় এই 15 বছর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এই জেলা না, একটা একটা করে হাত দিচ্ছেন কেন আমরা জানি। সুতরাং এই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ কিন্তু টের পেয়ে গেছে। হাসিনার ষড়যন্ত্র টের পেয়ে যেমন তারে একেবারে জায়গা মতো পাঠিয়েছে, চেষ্টা করলেও এখন আর ফেরত আসতে সাহস পাচ্ছে না। মাঝে মাঝে উকি চুকি মারে, কিন্তু পারবে না, কারণ এখন আর 24 সাল নেই, এখন 26 সাল। এখন এক একবার আগস্ট আসবে, পরিবর্তন নিয়ে আসবে। আমার যে কথা ছিল, কাতারের শিক্ষাটাও যদি সত্যি আমরা বাংলাদেশে নিতে পারতাম, আল্লাহর কসম এই পৃথিবীর 57টা মুসলিম দেশের কাছে কাফের আর মুশরিকেরা হাত জোড় করে থাকতো। কারণ যত সম্পদ গুলো আল্লাহ সবে 57টা দেশের মাটির নিচে দিয়েছেন, আমাদেরকেও বঞ্চিত করে নাই। 7টা খনিজ সম্পদ আমাদের মাটির নিচে আছে, আমাদের এরিয়ার ভেতরে। হ্যাঁ, ওইরকম মেধা আমাদের নেই, যোগ্যতা নেই, এবং আমাদের সেই মেশিন পত্র নেই, এই জন্য আমরা তুলতে পারছি না। এই যে বিমান কত হাজার হাজার কিলোমিটার উপর দিয়ে যায়, বিমানের ভেতরে ওয়াইফাই সেট করে ব্যবহার করা যায়। যেই কয়জন মিলে এই বুদ্ধিটা দিয়েছে, তার 1 নাম্বার যিনি, তার বাড়ি বাংলাদেশে। আমাদের মেধাগুলো আমরা কাজে লাগাতে পারি না, এই জন্য ইহুদি খ্রিস্টান মুশরিক বৌদ্ধ যারা, তারা কিনে নেয়। তারা চীন, আমেরিকা, জাপান, রাশিয়া